হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো গতকালকে আমরা সবাই দেখলাম যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ আর্জেন্টিনা হেরে গেল স্পেনের সাথে। তো আজকে আমি অফিসে আসার পর দেখলাম শাহজাহান ভাই হচ্ছে আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে আসছে। তো আমি জিজ্ঞেস করলাম যে মিষ্টিটা কিসের ছিল। তো পরে শুনলাম এটা হচ্ছে আর্জেন্টিনা যে হারছে ওইটার জন্য ভাই মিষ্টি নিয়ে আসছে। যাক, বিষয়টা অনেক ভালো লাগলো। গতকালকের যেই ম্যাচটা আমরা দেখলাম ওইটা সম্পর্কে আপনার মন্তব্য কি? আর আরেকটা বিষয় যে আর্জেন্টিনার কি খেলা না পারলে মারামারি করতে হবে? আসলে প্রথমে থেকে আসি, আর্জেন্টিনা আর স্পেনের সাথে কোনোভাবে যায় না। লাস্ট 14 ম্যাচ যদি আপনি রেকর্ডটা দেখেন, ওরা একবারেই জিতছে স্পেনের সাথে। আমি গতকালকে এখানে আসার পরে আমার সার্জারির সময় এরা 10 জন, প্রায় 10 জনের মতো আছে। এদেরকে কোনো পথে আমি করতে পারি নাই আর স্পেন জিতবে। তখন আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে যদি আগামীকাল স্পেন জিতে আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসবো। আজকে 2 জন অলরেডি অ্যাবসেন্ট, আসে নাই আর্জেন্টিনার সমর্থক। এরা তো এক পাগলা ভক্ত, শুধু জানে কি আর্জেন্টিনা, মেসি আফা আফা করে। ওই যে সিজনাল সাপোর্টার হবে, বসন্তের কুকুরের মতো এরা। আর হলো না পারলে যখন কালকে তো মেসি দেখলেন কি করছে এরা, লাল কার্ড, 4টা হলুদ কার্ড। স্পেন হলো 0 শট অন টার্গেট, একটাও শট অন টার্গেট নাই এদের। স্পেনে আছে 12টা। এরা কি বলে আর্জেন্টিনা ফাইনাল ডিজার্ভ করে সেটা আমি নিজের সুস্থ মস্তিষ্কে চিন্তা করলে কিভাবে এরা যে আর্জেন্টিনা সমর্থন করে সেটা আমি নিজেও বুঝি না। গতকালকে আমি যেটা দেখলাম যে হাফ টাইমে ড্রেসিং রুম থেকে যখন সবাই বের হচ্ছে, মেসি বা ওই যে মার্টিনেজ কিছু বলতেছিল, আমি আন্দাজ করছিলাম যে হয়তোবা তারা এটাই প্ল্যান করতেছে যে আমরা যাতে খেলায় পারতেছি না, এখন মারামারি করবো। এই হাফ টাইমের পরেই শুরু হয়েছে ওদের এই ফাউল করার বিষয়। এরা যখন হাফ টাইমে বিরতি যায় তখন মাঠে আসার আগেই এরা একটা ডিসাইড করে নেয় যে আমরা ঝগড়া করে কোনো মতে আমরা ম্যাচটাকে ট্রাইব্রেকার নিয়ে যাবো। ট্রাইব্রেকার তো নিতে পারলো না এবং 4টা হলুদ কার্ড, একটা রেড কার্ড, এদের প্রাপ্য যেটা সেটা পেয়ে মাঠ থেকে বিদায় হলো। কি একটা কোনো কিছু করতে পারলো না, মারামারিটাই করতে পারলো, ঝগড়াটাই করতে পারলো। এই বিশ্বকাপে আর্জেন্টিনা কি পাইলো? সবাই স্পেন নিয়ে গেছে। বুটটা মেসি আশা করছিল, সেটা 53টা বল পাইছে মেসি, একটা শট অন টার্গেট নাই এর। এটা ট্রু, তবে আসলে এইটা আমরা বলতেই পারি যে স্পেন যে রকম ভাবে পারফর্ম করেছে, আসলে এই 2026-এর ওয়ার্ল্ড কাপ স্পেনই ডিজার্ভ করে। আসলে আমাদেরকে এইটা বলতে হবে। অবশ্যই এটা বলতে হবে, কারণ স্পেন একটা ম্যাচও হারে নাই, একটা ম্যাচও স্পেন হারে নাই। স্পেন সত্যিকার অর্থে ফাইনালিস্ট হয়ে এরা কাপটা নিয়ে নিছে। ফাইনাল ম্যাচ যে আর্জেন্টিনা হেরে গেল, এইটা আসলে মূল কারণটা কি হতে পারে? এদের কি রেফারি কমন পড়ে নাই, নাকি ফিফার সাথে কোনো রকম চুক্তি নিয়ে কোনো ঝামেলা? যেটা প্রতিবারই চুক্তি করে, এই চুক্তিটা হয়তো আমার একটা ধারণা ব্যক্তিগত, এটা আমার, এটা করতে পারে নাই। আর এরা সম্পূর্ণ দল হলো আর্জেন্টিনা মেসি নির্ভর যে হওয়াতে মেসি একটা বল করতে পারে না, সেই জন্য এরা হেরে গেছে। মেসি স্কোর করলে এরা যেতে, মেসি স্কোর না করলে এরা যেতে না। এদের আর কোনো কিছু নাই আর্জেন্টিনা, আছে একটা মেসি তো সবার, কিন্তু মেসি তো বয়সটা শেষে। তো ভাই, আপনি তো 2 দিনে আপনার সার্জারিটা কমপ্লিট হলো হেয়ার ফ্রেন্ড হেয়ার গ্রো থেকে। তো আসলে আপনার কেমন লাগতেছে এখানে সার্জারি করে? আসলে প্রথম দিন আমি সার্জারি করার পরে তেমন কোনো কিছুই আমার অনুভব হয়নি। আমি নর্মাল লাইফে করছি, বিলং করছি। এখান থেকে যাওয়ার পরে সামান্য রেস্ট নিয়ে আমি আর্জেন্টিনা আর স্পেনের খেলাটা দেখলাম, উপভোগ করলাম। ওটা দেখার পরে প্রায় 3 ঘন্টা মতো ঘুমাইছি। আবার আমি হেয়ার গ্রোতে এসে সেকেন্ড টাইমে যেটা বাকি ছিল আমার সার্জারিটা, ওটা সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ, আমি খুবই হেল্পফুল, এরা খুবই হেল্পফুল। আমার আশাবাদী আমার ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, আপনার হেয়ার লাইন সবকিছু পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, সবকিছু আমার পছন্দ হয়েছে। আচ্ছা, তো আপনি হেয়ার ফ্রি সম্পর্কে কিভাবে জানতে পারলেন? আমি হেয়ার ফ্রিতে জানতে পারলাম একদিন ইউটিউবে আমি সার্চ করি আমার বাংলাদেশের মধ্যে কোথায় আমার হেয়ার ট্রান্সফারটা করা যায়। বেশ কয়েকটা আসে, তখন হেয়ার গুলো অন্য ইউটিউব ভিডিওগুলো দেখে আমার মনে হয়েছে আমি এদের সাথে একটু যোগাযোগ করার পরে আমি দেশে আসার পর যোগাযোগ করি এদের সাথে। যোগাযোগ করার পর ডক্টরের সাথে মিট করি। ডক্টর আমাকে খুবই হেল্পফুল ভাবে সবকিছু A to Z আমাকে বুঝিয়ে দেয়। তখন আমার মনে হলো আমি এখানে করলে আমার জন্য সবচেয়ে বেস্ট হবে। সেই জন্য আমি এখানে সিদ্ধান্ত নিলাম হেয়ার ট্রান্সফার করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার সবকিছু সম্পন্ন হয়েছে। যাদের বর্তমানে টাক সমস্যা আছে, তারা যদি সার্জারি করতে চায়
ওইটা নিয়ে আপনার মতামত কি থাকবে? এইটা এখানে আসার পরে ডক্টর বা অন্য কেউ আপনাকে পুশ করবে না যে আপনি এটাই করেন বা আপনাকে করতেই হবে, এরকম কোনো কিছু না। আপনাকে শুধু নিয়মটা বলে দিবে, আপনি যদি সার্জারি করেন এই 3টে মেথড আছে, ওই 3টার মধ্যে আপনি যেটা চয়েস করবেন ওটাই করতে পারেন। আর কোনো কিছু না, আপনার টাকা পয়সার সমস্যা থাকলে ওখানে বিভিন্ন রেটের আছে, যে কোনো একটা আপনি পছন্দ করতে পারেন। যেটা পছন্দ করবেন ডাক্তার ওঠা নিয়ে আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে এরা ভালো কিছু করার জন্য, ট্রান্সফারের মাধ্যমে রেজাল্টটা ভালো কিছু বের করে নিয়ে আসার জন্য। আচ্ছা, যারা ফিউচার সার্জারি করাতে চায় বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাতে চায় তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে, যেহেতু আপনি অলরেডি কমপ্লিট করেছেন? আমার পরামর্শ থাকবে ওনাদের প্রতি, সর্বপ্রথম আপনারা এসে ভিজিট করুন। যেই হসপিটালে আপনি বা ক্লিনিকে আপনি হেয়ার ট্রান্সফার করবেন ওখানে প্রথমে ভিজিট করুন। ভিজিট করার পরে আপনার ডক্টরের সাথে কথা বলেন, ওদের স্টাফদের সাথে কথা বলেন। এইগুলো চেক করলেই আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে। আমার সবচাইতে বেস্ট লাগছে এদের ওটিটা, ডক্টরদের ব্যবহারটা খুবই ভালো। সেজন্য আমি হেয়ার গ্রোথে হেয়ার ট্রান্সফারটা সম্পন্ন করলাম।